আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো মোগলাই পরোটা। বানাতে এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। 1 কাপ পরিমাণে ময়দাতে আমি একটুখানি লবণ দিয়েছি। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে তারপরে এটা আমি ভালো করে মেখে নেব। তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরকম হাত দিয়ে মুঠো করলে কিন্তু মুঠো বেঁধে যাচ্ছে। যখন বুঝবেন এরকম হাত দিয়ে মুঠো করে নিলাম, মুঠোটা হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে ময়দাটা একদম পারফেক্ট তেল দিয়ে মেখানো হয়ে গেছে। তো এটা তেল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি, একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা আমি করেছি। এখন এর মধ্যে কুসুম গরম পানি অ্যাড করব। একদম গরম না, কিন্তু একটু হালকা কুসুম গরম পানি এখানে আমি দিয়ে দিলাম। এই কুসুম গরম পানিটা দিয়েছি এই কারণে যে কুসুম গরম পানিটা দিলে রুটিটা বেলতে ভালো সুবিধে হয়, এই জন্য কুসুম গরম পানিটা আমি দিয়েছি। তো এরকম করে অল্প অল্প করে পানি অ্যাড করবে, একবারে বেশি পানি অ্যাড করতে যাবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করে একটু ডো বানিয়ে আমি নেব। একদম নরম না, একদম শক্ত না, যেরকম আর কি ডো হয় এরকম একটা ডো বানিয়ে নেব। ডোটা আমার বানানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। এখানে নিয়েছি আমি 2-3টে মরিচ কুচি করে, তারপর নিয়েছি পেঁয়াজ একটা দিয়ে দেবো আমি এখানে আধা চামচের মতো কালো গুঁড়ো। একটা দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ। এখানে একটা ডিম আর দিয়েছি। কিছু মিনিট পর ফিরে এলাম। এখন ডোটা দেখুন কতটা সফট হয়েছে। এখন এই ডোটা থেকে আমি 2 ভাগ করে নেব, সমান 2 ভাগ করে নিলাম। এখন আমি বেলে নেব, বেলে নিয়ে ফিরে যাচ্ছি। আমি একদম পাতলা করে বেলছি, যতটা পরিমাণে আমি বেলতে পারি পাতলা করে ততটা পরিমাণে আমি কিন্তু পাতলা করে বেলেছি। দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়েছে রুটিটা, আর অনেকটা পাতলা করে রুটিটা আমি বেলে নিয়েছি। মাঝখান বরাবর এই ডিমের পুরটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ঠিক এমন করে আমি মুড়িয়ে নিয়েছি। এখন এই যে এইটা ধরে এরকম করতে হবে। এরকম করতে হবে, তারপর এইটা এর সঙ্গে ভালো করে এরকম করে লাগিয়ে দিতে হবে। সাইডের অংশগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে, না হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওগুলো খুলে যাবে। এখন সাবধানে ধরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে কিছু তেল আমি এর ওপর দিয়ে দেব। এটা কিন্তু এরকম করে ডিমের পুরটা দিয়েই সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিতে হবে, আর তেলটা গরম করে নিতে হবে আগে থেকে। একটু দেরি করলে কিন্তু ডিমটা বার হয়ে আসবে এই রুটিটা থেকে। অল্প অল্প আছে কিন্তু এটা ভেজে নিতে হবে, যাতে ভেতর থেকে একদম ভালোভাবে হয়, না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। একদিকটা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটা কাঁটা চামচ আর এরকম হাতা দিয়ে দুটো হাতের সাহায্যে খুব আস্তেভাবে আমি অন্য দিকটা কিন্তু উল্টে দিয়েছি। এখন এই দিকটাও আমি একটু সময় নিয়ে ভেজে নেব। এখানে চেয়ে বুঝতে পারছেন বন্ধুরা কতটা ফুলে উঠেছে এই মোগলাইটা। দেখুন কতটা ফুলে উঠেছে, একদম ফুলে কিন্তু বল হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। হয়ে গেছে এটা আমার, নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে যায়নি।
অনেক গরম আছে। আবারও ঠিক একই রকম করে আমি ওইটাও বানিয়ে নেব। ঠিক আগের মতোই কিনে এটাও আমি কিন্তু দিয়ে দিলাম। এরকম করে উপর থেকে তেল ছড়িয়ে দেব। এই দিকটা এখনো হয় নাই, এই দিকটা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দেব। ঠিক আগের মতো করেই কিন্তু এটাও আমি উল্টে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মোগলাই পরোটাটা ফুলে একদম খুব সুন্দর হয়ে গেছে। তো এইটা এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। একদম ভেতর থেকে কিন্তু অনেকটা ভালো হয়েছে, একদম উপরটা মুচমুচে হয়েছে, দেখতে পাচ্ছেন। আর খেতে কিন্তু দারুণ মন যাবে এরকম করে বানালে। আমি আপনাদেরকে কেটে দেখলাম, দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন, তো এরকম করেই কিন্তু সহজভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু একদম ভেঙে যায়নি। আমি দুইটা বানাইছি টোটালে, এটাও আমার বানিয়ে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন কত মোটা হয়েছে ফুলে। তো এটা আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ভেতরটা হয়েছে। ভেতরে কিন্তু একদম কাঁচা নেই, খুবই সুন্দরভাবে এই ভেতরটা হয়ে গেছে। তো এইরকম করে এত সহজভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন অল্প খরচায়। একদম দারুণ টেস্টি একটা মোগলাই পরোটা, ভেতরে একদম পুড়ে ভরা। একটা ডিম দিয়ে আমি দুটো বড় বড় মোগলাই পরোটা কিন্তু বানিয়ে নিয়েছি। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।